নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে তার যুগ থেকে সাহাবীরা ইসলামের বার্তা নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন, বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন ইসলামের শান্তির বাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বাংলাদেশে এসেছিলেন 4 সাহাবী। তারা এই অঞ্চলে ইসলামের বাণী প্রচার করেছিলেন, যা বাংলাদেশে আজকের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু কারা ছিলেন সেই 4 সাহাবী? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইসলামের আলো যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ছিল, তখন আরব মুসলিম বণিকদের হাত ধরে এই অঞ্চলে ইসলামের সূচনা হয়। তবে এই কথা আরও বিস্ময়ের যে, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাসের এক বর্ণাঢ্য অধ্যায় রচিত হয়েছিল। 4 জন সাহাবা নবীজির নির্দেশেই বাংলার মাটিতে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন বলে ধারণা ইসলামিক চিন্তাবিদদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার চাচাতো মামা হযরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহিব সহ আরও 3 জন সাহাবা চট্টগ্রাম, কক্সবাজার এবং মিয়ানমারের আরাকান এলাকায় আসেন। এই মহান সাহাবারা শুধু এই অঞ্চলে ইসলাম প্রচারে সীমাবদ্ধ থাকেননি, তারা এখান থেকে চীনের ক্যান্টন পর্যন্ত ইসলামের বাণী পৌঁছে দেন। চীনের ক্যান্টন সমুদ্র তীরে এখনও বিদ্যমান সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এর নির্মিত একটি মসজিদ ও তার কবর রয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। 8ম-9ম শতাব্দীতে সন্দ্বীপ, রামুসহ দেশের বিভিন্ন স্থানে বণিক ও মুবাল্লিগরা ইসলাম প্রচার করেছিলেন বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। তৎকালীন আরব লেখকদের বর্ণনায় কামরূপ, আসাম ও রাহমি রাজ্যের কথা এসেছে, যা 8ম থেকে 1200 শতাব্দীতে পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এছাড়া রাজশাহী পাহাড়পুর বৌদ্ধবিহার ও কুমিল্লার ময়নামতিতে প্রাথমিক আব্বাসীয় যুগের মুদ্রা পাওয়া গেছে। সম্প্রতি লালমনিরহাটের সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মজদের আরা গ্রামে 69 হিজরিতে নির্মিত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উপকূলীয় চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন স্থানের নাম ও ভাষায় আরবি অপভ্রংশের প্রচুর উপস্থিতি এসব নিদর্শনকে আরও প্রমাণিত করে। ইসলাম প্রচারের কাজে এদেশে প্রচুর সংখ্যক আরব, ইরান ও তুর্কি মুসলমান ও সুফি দরবেশের আবির্ভাব ঘটে। তারা ব্যাপকভাবে এদেশে বসতি স্থাপন করেন। তাদের বংশধর বৃদ্ধির মাধ্যমেই পরবর্তীকালে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়। সুতরাং একথা পরিষ্কারভাবে বলা যায় যে এদেশের মুসলিমরা সবাই তফসিলি হিন্দু বংশধর নয়। হিন্দুদের মধ্য থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের অনেকেই ছিলেন রাজ পরিবারের সদস্য। অন্যদিকে আরবরা এদেশে এসেছেন ব্যবসায়ী হিসেবে, আর সে সময় ব্যবসায়ী অর্থাৎ সওদাগররা ছিলেন সমাজের শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি। চট্টগ্রামে ওই সময় একটি মুসলিম রাজ্য স্থাপিত হয়েছিল বলে অনুমান করা যায়। এদিকে ভারত থেকে বাবা রতন আল হিন্দ অথবা রতন আবদুল্লাহ আল হিন্দ মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে সাহাবা হওয়ার গৌরব অর্জন করেছেন বলে জানা যায়। শুধু তাই নয়, মালাবারের অনুগত চের দেশের রাজা চেরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলেও জানা যায়। সুতরাং বলা যায় হিজরি প্রথম দিক থেকেই বাংলা ইসলামের আগমন ঘটেছিল। তবে ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্য এতদ অঞ্চলে যারা আগমন করেন তাদের বিস্তারিত বর্ণনার ক্ষেত্রে ইতিহাস নীরব। পরবর্তীকালে আগতদের মাত্র কয়েকজনের নাম জানা যায়, যারা মূলত মধ্য এশিয়া ও পারস্য থেকে এদেশে আগমন করেন। তাদের মধ্যে শাহ মুহাম্মদ সুলতান বলখি, শাহ মুহাম্মদ সুলতান রুমি, বাবা আদম শহীদ, শাহ মকদুম রূপস, শাহ নিয়ামতুল্লাহ বুৎসিকন, জালালউদ্দিন তাবরিজি এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ আরও অনেক মুবাল্লিগের নাম ইতিহাসে এসেছে, যাদের দাওয়াতি তৎপরতায় বর্ণবৈষম্যে অত্যাচারিত ও শাসক নিপীড়নে বিপর্যস্ত হিন্দু বৌদ্ধরা ব্যাপক হারে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। শুধু তাই নয়, এ সময় অনেক শাসক ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়েও ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলাম প্রচারে ব্যাপক সহযোগিতা করেন। আবার অনেকে ইসলামের বিরুদ্ধাচরণ করে মুবাল্লিগদের বিতাড়িত করার জন্য অস্ত্র ধারণ করেন। অনেক মুবাল্লিগ এ সময় তাদের হাতে প্রাণ হারান, যাদের মধ্যে বাবা আদম শহীদের নাম উল্লেখযোগ্য। অনেক সময় মুবাল্লিগ ও নমুসলিমরাও সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে এসব রাজাদের বিরুদ্ধে জয়লাভ করেন। 1303 সালে বিখ্যাত শাহজালাল রহমতুল্লাহ আলাই 360 জন সঙ্গীসহ রণপ্রস্তুতি নিয়ে দিল্লি থেকে সিলেটে আগমন করেছিলেন এবং অত্যাচারী রাজা গৌরগোবিন্দকে পরাজিত করেন। তার উন্নত চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে বাংলার হাজার হাজার হিন্দু বৌদ্ধ ইসলাম গ্রহণ করেছিল। আরিফ হাসান, ATN নিউজ।